ভারত পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে জড়াতেই পোষণ করছে বিএসএফ, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। তাদের সংখ্যায় এই ধরনের ঘটনা ছড়াতে পারে সামরিক উত্তেজনা, দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে। পোষণ বা পুশব্যাকের ঘটনা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা প্রতিবাদ জানানোর পরও বন্ধ হয়নি ভারতের পুশিন। ৭ মে থেকে ৩ দিনে ৩০০-এর মতো মানুষকে পুশিন করেছে বিএসএফ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে দিল্লিকে ৯ মে চিঠি দিয়েছে ঢাকা। তারপরও বুধবার ৪৪ জনকে পুশিন করেছে। রয়েছে বেশ কয়েকজন ভারতীয় ও রোহিঙ্গা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সীমান্তকে অস্থির করতে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে ভারত। মানবিক একটা দুর্যোগ দুর্বিপাক সৃষ্টি করার অপচেষ্টা। আরেকটা হচ্ছে ভূ রাজনীতির, যেখানে একটা ভূ রাজনীতিতে এই ধরনের অবস্থান সৃষ্টি করে বা এই ধরনের সমস্যা সৃষ্টি করে বাংলাদেশকেও ভারত পাকিস্তানের যে উত্তেজনা, যে যুদ্ধ, সেখানে ড্র্যাগিং করার, সেখানে টেনে নেওয়ার একটা অপপ্রয়াস বলেও আমি মনে করি। সাবেক কূটনীতিকদের মতে, টানাপোড়েনের মধ্যে পুশিনের ঘটনা ঢাকা ও দিল্লির দূরত্ব আরো বাড়াবে। বলছেন, দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্তেরও পরিপন্থী। দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে দুই পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, তার বিপরীতে কাজ করবে এই বিষয়টি, এবং এটা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে, উত্তেজনার সৃষ্টি হতে পারে, যেগুলো আমরা কেউ চাই না। দুই দেশের দূরবর্তী স্বার্থের জন্য ক্ষতিকর। এটা হয়তো সাময়িকভাবে কোনো একটি ভারতের কোনো একটি রাজনৈতিক দলকে কোনো রকমের লাভ এনে দিতে পারে, কিন্তু এটা ভারতের জন্য এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। পুশ ইন বা পুশ ব্যাক দুটোই মানবাধিকার লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, এ নিয়ে দু দেশের মধ্যে আলোচনা জরুরি। বর্ডার স্টেটের যে প্রচলিত আইন বা নিয়ম নীতিগুলো থাকে, সেটার লঙ্ঘন তো হচ্ছেই, কিন্তু সেইটার জন্য আসলে এখানে ঠিক আন্তর্জাতিক কোন রকম প্ল্যাটফর্মে গিয়ে প্রতিবাদ জানানোর মতো বিষয় হয়তো এটি না। এটি দ্বিপাক্ষিক ভাবে সমাধানের চেষ্টা করতে হবে, কূটনৈতিক ভাবে। ভারত আরো দায়িত্বশীল আচরণ দেখানো উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।